কত সকাল সকাল উঠে গেছি তোমার দাদাভাইয়ের জন্য। সকালেই উঠি কিন্তু বিছানায় শুয়ে থাকি 8টা, সাড়ে 8টা, 9টা পর্যন্ত এমনি শুয়ে থাকি, উঠে যায় ছোটোবাবু। তো আজকে আর বিছানায় শুয়ে না থেকে তা থেকে উঠে গেলাম, যেহেতু আজকে ষষ্ঠী। আর সবাইকে ষষ্ঠীর শুভকামনা জানাই, সব জামাইদেরকে। তো যাই হোক, আর এদিকে দেখো মটর সিদ্ধ করা, রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম আর সব কিছু কেটে কুটে রেখেছিলাম আমি, মানে রসুন টসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম। অত সকালে হয় না, যেহেতু তোমার দাদাভাই 9টায় দোকান যায়। তারপরে ছোটোবাবুকে নিয়েও তাড়াতাড়ি পেরে উঠতে পারবো না। তো তোমার দাদাভাই কিন্তু জানাই না যে ঘুগুনি মুগুনি এসব হচ্ছে, আরও অনেক কিছুই আছে দুপুরে আইটেম, তো আস্তে আস্তে দেখতে পাবে তোমরা, মানে আমি যতটুকু পেরেছি আর কি। তো এদিকে তাও ঘুগনিটা রেডি আর লুচিটা ভেজে নিচ্ছি। আটাটাও রাতেই সেনে রেখেছিলাম। আর তোমার দাদাভাই গেছে মর্নিং ওয়াক করতে। তো আমার বড়োবাবু বলছে মা একটু, এদিকে ছোটোবাবু দুধ গরম চাপিয়েছি, আমার বড়োবাবু বলছে একটু, মানে আমার বড়ো ছেলে আর কি, বলছে মা বাবাকে একটু সারপ্রাইজ দেওয়া হোক। তো তোমার দাদাভাই কিন্তু এদিকে একটা ঘর আছে আমাদের, এই ঘরে খায়, এই ঘরটাই খায় না, কিন্তু দেখো হঠাৎ করে ডাকলাম যেহেতু এই ঘরটায় বসেছিল, চলে এসেছিলো। তো দেখো হাসি দেখো। তো যাই হোক, তো আবার এই ঘরে আসলাম, যেহেতু এই ঘরের জানলাটা একদম খোলাখুলি, হাওয়াটা ঢোকে। তা তোমার দাদাভাই বললো যে সারপ্রাইজটা পেয়ে অনেক আনন্দ হয়ে গেলাম, মানে সারপ্রাইজ বলতে খাওয়ার সারপ্রাইজ। যাই হোক, প্রতিদিন সকালে তো আর লুচি ঘুগনি হয়ে ওঠে না, পারিও না ছোটোবাবুর জন্য করতে। আর দেখো ছোটোবাবু কত সুন্দর খাচ্ছে, একটু একটু করে লুচি ছিটছে আর খাচ্ছে। আমার ছোটো ছেলে সত্যি খুব সুন্দর খেতে পারে নিজে নিজেই, মানে টুকিটাকি জিনিস, ভাত ঠাত তো আমি খাইয়ে দিই, টুকিটাকি জিনিসগুলো খেতে শিখে গেছে। এখন ওর 1.5 বছর বয়স, তাও ভালোই খায়। আর আমার বড় ছেলেকে আমাকে 6 বছর পর্যন্ত, 6 বছর কি 8 বছর পর্যন্ত খাইয়ে দিয়েছি। আর হচ্ছে কিছু খেতে পারতো না। বন্ধুরা 8:30, তো এখানে 8:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, তার আগেই করেছি সকাল 7টা থেকে, 7:45 থেকে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এদিকে তোমাদের দাদাদের ষষ্ঠী সেলিব্রেশন হচ্ছে, আর আমি এবার ব্রাশ করবো। এখনও মুখ ধুইনি, জাস্ট জল দিয়ে মুখটা ধুয়েছিলাম, ব্রাশ করিনি। তো দেখতে পেলে সারপ্রাইজ দেওয়া হলো তোমার দাদাকে লুচি আর ঘুগনি। আর এদিকে দেখো ছোটোবাবু খাচ্ছে, এদিকে বড়োবাবু খাচ্ছে। আমি এখন ব্রাশ করবো, আমি লুচি খাবো না, মুড়ি দিয়ে ঘুগনি খাবো। আর ওদিকে শ্বশুরমশাইকে দিয়ে এসেছি খেতে। তো চলো বন্ধুরা, ফট করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে সব জামাইদেরকে জামা ষষ্ঠীর শুভ কামনা, সবারই যেন জামা ষষ্ঠী খুব খুব ভালো কাটুক। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে 10:30, সমস্ত কাজ তাড়াহুড়ো করে সারলাম। এবার যাচ্ছি গঙ্গায় স্নান করতে। আজকে দিনে ষষ্ঠীর দিনে গঙ্গায় স্নান করতে নাকি হয়। তো যখন আছি, আমার বাবা বাড়িতে তো গঙ্গা নেই বোলপুরে, তো যখন আছি ষষ্ঠীতে থাকি না, বাবার বাড়ি যাই, তাহলে যখন আছি তাহলে চলো, আমার যা বললো চলো মেজদি স্নান করে আসি, তাহলে চলো সবাই যাচ্ছি। কয় সবাই মিলে যাচ্ছি, আমার যা আসছে, তো আমরা সবাই একসাথে যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো চলো বন্ধুরা, গঙ্গায় স্নান টান করে আসি, তারপরে এসে পুজো পাঠ করে রান্না চাপাবো। তো চলো পাঠ করে চলে আসি। আমরা কোথায় যাচ্ছি চলো। তো বন্ধুরা গঙ্গা থেকে স্নান টান করে চলে আসলাম, পুজো পাঠ দেওয়া হয়ে গেছে, এই যে পুজো পাঠ দিয়ে দিয়েছি, এদিকে পুজো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে রান্না চাপাবো। এখন বাজে 12টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে। তো এদিকে হচ্ছে গা, আর যা গরম বন্ধুরা, গরমের তো কোনো জবাবই নাই। তাও গরমে অফিস ঘরে ঢুকতে হবে, কিছু করার নাই, অফিস ঘরে না ঢুকলে পেট চলবে না। এদিকে মাংস নিয়ে চলে আসা হয়েছে, বেশি কিছু করব না, খাসির মাংস করব আর ডাল করব। মাংস হলে আমাদের আর কিছু লাগে না, ডালটা করতে হবে ছোটোবাবুর জন্য, নাহলে ডালটা হচ্ছে গা খাবে না, ডাল ছাড়া ভাতও খেতে পারবে না। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই মাংসটা একবার। আমার দাদাভাই কিন্তু জানে না যে মাংস ব্যবস্থা আছে, আমি পাশের বাড়ির বউটাকে দিয়ে আনালাম, ও হচ্ছে মাংস নিয়ে আসলো, তো ওকে দিয়েই আনালাম। এই যে খাসির মাংস, এটাকে এখন রান্না করব। রসুন ছাড়ানো হয়ে গেছে, আমি রাতে সব ছাড়িয়ে রেখেছিলাম রসুন, কারণ সকালে অত বাবুকে নিয়ে টাইম পাই না। তো চলো বন্ধুরা মাংসটা ধুয়ে নিই, তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করি। তো বন্ধুরা আমার সব মোটামুটি রেডি। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, জল চাপিয়েছি, চালটা হচ্ছে ধোয়ার জন্য এখানে নামিয়ে দিয়েছি, আর মাংস ধুয়ে রেডি করে দিয়েছি। এখন শুধু পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে। আর ছোটোবাবুকে মোবাইল লাগিয়ে দিয়েছিলাম, যে তুই মোবাইল বুবু গাড়ি দেখছিল, আর ওইদিকে রান্না সারছিলাম। তো দেখো যেহেতু অনেক সকালে ওঠার কারণ, আজকে অনেক সকালে উঠে গেছে, জানি না কেন, দেখো ঘুমিয়ে গেল। ও এখন বাজে হচ্ছে 12:30, মানে 12:20। এখন ভাত মাত কিছু খাওয়ানো হলো, সে সকালে দুধ খেয়েছে, ভাত মাত খাওয়ানো হলো না, যেহেতু রান্না তো এখনও আমার হয়নি। তো ঘুমাক, উঠে গেলে ওকে ভাতটা খাই দেবো কালকের মতো। আর এদিকে বড়বাবু হচ্ছে ড্রয়িং করছে,
চাদরের অবস্থাটা দেখো, যখনই পড়তে বসে বা কিছু করে ঠিক চাদরের অবস্থাটা এরকমই করে। তো চলো বন্ধুরা, আমি এদিকে রান্নাটা মানে সেরে নিই। যেহেতু তোমার দাদাভাই কিন্তু জানে না যে মাংস হচ্ছে, জানে মাছ আছে, মাছ এনে রেখেছে ফ্রিজে, মাছই হবে, জানে না যে মাংস। তো আমি এটা সারপ্রাইজ দেবো, যেহেতু ষষ্ঠীতে আমার মা গেলে খাসির মাংস অনেক কিছু রান্না করে, আমি হয়তো অত রান্না করতে পারবো না। মুড়ো হলে ভালো হতো, মুড়ো ঘন্ট করতাম, দেখি মুড়ো পাই নাকি। পাশে বাড়ি একজন মাছ বিক্রি করে, যদি মুড়োটা পাই তাহলে মুড়ো ঘন্ট করবো। মুড়ো ঘন্ট আর হচ্ছে মাংস আর ভাত, আর হচ্ছে আর কি করবো, আর হচ্ছে এই আম ঠাম, তারপরে কাল মিষ্টি নিয়েছি, এই সবই হচ্ছে দেবো। আর দেখি কিছু যদি ইচ্ছা হয় তাহলে করতে পারি, নাহলে এটাই রান্না করবো। যেহেতু ছোটোবাবু শুয়ে গেল, একটু চাপটা কম হলো। রান্না বান্না সারতে সব রেডি করতে ছোটোবাবু আবার উঠে পড়বে, তখন আমার আর রেস্ট নেওয়া হয় না একটু। তো চলো বন্ধুরা, ফটাফট সেরে নিয়ে 12:30 বাজতেই চললো, কারণ তোমার দাদাভাই চলে আসতে পারবে আর বেশি টাইম নাই, 2:30-3টের দিকে চলে আসবে। তার মধ্যে আমাকে রান্নাটা সেরে রাখতে হবে, সব রেডি করতে হবে, ফলমলগুলো কাটতে হবে, যেহেতু ওটা সারপ্রাইজ, ও কিন্তু জানে না। তো রেডি করে রাখবো, তোমার দাদাভাই চান করবে আর সারপ্রাইজটা দেবো, তো দেখতেই পাবে তোমরা। তো চলো, সারপ্রাইজ বলতে কিন্তু খাওয়া দাওয়া সারপ্রাইজ, এমনি কিন্তু কিছু না। তো চলো বন্ধুরা, ফট করে মাংসটা চাপিয়ে দিই। তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:30। তো তোমাদের দুই ভাই মানে বড়োবাবু ছোটোবাবু দুই বাবুই ঘুমাচ্ছে, বড়োবাবু ঘুমিয়ে গেছে। গঙ্গায় স্নান করলে এটাই হয়, ঘুমটা ভালো আসে। যাই হোক, তো বড়োবাবু ঘুমিয়ে গেছে, ছোটোবাবু ঘুমিয়ে গেছে, বড়োবাবুকে একটু পরে ডাকবো। আর ছোটোবাবু তো ঘুমাচ্ছে, যখন খুশি উঠবে। আর আমার রান্নাবান্না কমপ্লিট। তো এবার আমি ফলগুলো কেটে নেব, ফল আর মিষ্টিটা সাজিয়ে নেব, দই মিষ্টি ফলটা, কারণ উঠে গেলে খিচিবিচি লাগে, তাড়াহুড়োতে মানে কি বলবো হয় না ঠিকঠাক। রান্না হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে খাসির মাংস কমপ্লিট, এই হচ্ছে মুড়ো ঘন্ট, আর এই যে শাক, শাশুড়ি মা দিয়েছে শাকটা। তো ব্যাস এটুকুই রান্না। তো আপাতত আমার অফিস ঘর থেকে বিদায় এই বেলার জন্য, ওই বেলা এবার দেখা যাবে। তো চলো ফলগুলো কেটে নিই, ফটাফট রেডি করে নিই আমঠামগুলো, কারণ এবার তোমার দাদাভাই 8 বাজতে মানে 2-3টের মধ্যে ঢুকে যাবে, আর বেশিক্ষণ টাইম নেই। তো চলো বন্ধুরা, ফটাফট করে নিই। তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে, আর আমি এদিকে সব রেডি করে নিচ্ছি, দেখো মানে সবই রেডি করে নিলাম বসে বসে। আর বড়োবাবু কিন্তু উঠে গেছে, আমি ওকে ডাকলাম যে তুই সারপ্রাইজ দিবি বলছিলিস, তো দেখো ঘরটা লাগিয়ে ভিতরে ক্যামেরা নিয়েছিল, যে ওর বাবা খুলেছে, পুরো সারপ্রাইজ হয়ে গেছে। তো আমি বললাম আজকে ষষ্ঠী, যেহেতু এটা গেঞ্জি গায়ে দিয়ে খাও, যেহেতু এত কিছু রান্নাবান্না হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। আর তোমার দাদাভাই তো একদম অবাক, সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই বললো। বর ষষ্ঠী এটা, তোমার দাদা তো অবাক হয়ে গেছে, জানতো না, একবার সারপ্রাইজ হয়ে গেছে। তো চলো এবার আমরা খেয়ে নিই ফটাফট।